ফারুক হোসেন, ব্যালট নাম্বার 12, ব্যবসায়ী ঐক্য পরিষদের দলনেতা। আমাদের 730 দিন 2 বছরের জন্য, এক টার্মসের জন্য আপনারা দিয়ে দেখেন আমরা কি করি। যদি পরবর্তীতে আপনাদের আমাদের পছন্দ না হয় কৃতকর্ম, তাহলে তারপরের বছর তো আর আপনারা আমাকে ভোট দিবেন না। যে কমপক্ষে বছরে মানে আমরা একটা সঞ্চয় করব, যাতে এই সমিতিটাকে তিলভাবে আর্থিকভাবে সমৃদ্ধ করা যায়। ভোটারদের কাছে আমার বক্তব্য, বিগত দিনে যদি আপনারা বিগত দিনের কৃতকর্মকে আপনারা যদি মানে সেটা গ্রহণ না করেন, সেই কৃতকর্মকে যদি প্রশ্নবোধক চোখে দেখেন, আপনারা যদি অত্যাচারিত হয়ে থাকেন, তাহলে আমাদের এই প্যানেলের পূর্ণ প্যানেলের কাউকে যদি পছন্দ নাও হয়, তাই 730 দিন মানে একটা 2 বছরের জন্য আমরা নির্বাচিত হই। 730 দিনের জন্য দয়া করে আমাদের পূর্ণ প্যানেলে একটা ভোট দিয়ে আমাদের 730 দিন 2 বছরের জন্য, এক টার্মসের জন্য আপনারা দিয়ে দেখেন আমরা কি করি। যদি পরবর্তীতে আপনাদের আমাদের পছন্দ না হয় কৃতকর্ম, তাহলে তারপরের বছর তো আর আপনারা আমাকে ভোট দিবেন না। আমাদের যারা এখানে মুরব্বী আছে, যারা বয়োজ্যেষ্ঠ ব্যবসায়ী আছে, সেই ব্যবসায়ীগণের নির্দেশনায় যারা অভিজ্ঞ, আগে সমিতি চালিয়েছেন, তাদের কাছে শুনে আমরা সমিতিটাকে কিভাবে সমৃদ্ধ করা যায়, কিভাবে আমাদের এটা হলো বৈজ্ঞানিক যন্ত্রপাতি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গবেষণায় ব্যবহার হয়। আমাদের এইটা ডিউটি দেওয়া লাগে, শুল্ক। তো আমরা চেষ্টা করব যে এফবিসিসিআইতে চেষ্টা করে বাণিজ্য মন্ত্রণালয়ে হাতে পায়ে ধরে হলেও আমাদের এই যন্ত্রপাতি ডিউটি শুল্কমুক্ত করার জন্য খুবই তৎপরতা নিব। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব, অ্যাজ এ দল টিম লিডার হিসেবে, দলনেতা হিসেবে আমি এটা চেষ্টা করব। আমি ব্যবসায়ী ঐক্য পরিষদের একজন ভোটার, ওই প্যানেলের একটা সদস্য। আমাদের প্যানেলে 12 জন লোক আছে। আপনারা এই এলাকার ভোটার, ব্যবসায়ী, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবসায়ী। আমাদের ব্যবসায়ী ঐক্য পরিষদে 12 জন প্যানেলভুক্ত সদস্য আছে। আপনারা বিগত দিনে যদি 22 বছরের কৃতকর্মকে কোনো নেগেটিভ চোখে দেখে থাকেন, বা অত্যাচারিত হয়ে থাকেন, বা আপনারা নিষ্পেষিত হয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, আমাদের এই নতুন প্যানেলকে এক টার্মসের জন্য দয়া করে পূর্ণ প্যানেলে আপনাদের কাছে ভোটটা ভিক্ষা প্রার্থনা করি। প্রস্তুতি আমরা তো আমাদের নিরীহভাবে নিয়েছি। এখন তেনারা একবার মিটিং করে ভয় দিছিল আমাদের মারা ধরা করবে, সে কাজ করে তারা উতরে গেছে। এরপরেও আমরা বেহায়ার মতো নির্বাচনের পথে হাঁটছি। যদি নিরীহ মানুষগুলি, যারা ভিকটিম হয়েছে এতদিনে, যারা নিগৃহীত হয়েছে, তারা যদি সুষ্ঠুভাবে ভোট দেয়, তাহলে আমাদের পূর্ণ প্যানেলে যদি ভোট দেয়, তাই আমরা আশাবাদী যে আমরা জিতে যেতে পারবো। তা আমাদের পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব তো আমাদের না, উভয়ের। তা আমরা নিরীহভাবে বা সুন্দরভাবে ভোট হোক, সেখানে কোনো হানাহানি, মারামারি বা বেশি শক্তির ব্যবহার না হোক, সেই আমরা আশা করি, এবং নিরিবিলিভাবে একটা ভোট প্রদর্শন হোক, সেইভাবে আমরা প্রস্তুতি নিয়ে আস্তে আস্তে আগে বাড়ছি। এই সংগঠন হলো এফবিসিসিআইয়ের অঙ্গ সংগঠন। সদস্য ফি ছিল 3000 টাকা। তো আমাদের এই 3000 টাকার আউটপুট যেটা পেতাম, বছর শেষে 2 বাটি বিরিয়ানি পেতাম, আর একটা আমাদের অডিট রিপোর্টের পেপারস পেতাম। তারপরের বছর আমাদের নেতারা ওই 3000 টাকার ফিটাকে 6000 টাকায় রূপান্তর করলো। করার পরেও আফটার ইয়ার, বছর শেষে আমাদের ওই আমলনামা, যেটা সিএ ফার্মের অডিট রিপোর্ট, সেটা তখনও আয় ব্যয় সমান সমান। তো আমাদের তখন, এখন আজকে মিটিংয়ে আমি প্রশ্ন করব আমাদের যারা মুরব্বী ব্যবসায়ী আছে, যে এ দায় তাদের উপরে বর্তায়, তারা তো কেন জিজ্ঞেস করলেন না যে এই 6000 টাকা যখন 3000 টাকা ছিল, তখনও আয় ব্যয় সমান সমান, সদস্য সংখ্যা আমরা তাই আছি, খাবার 2 বাটি পেয়েছি, আর কোনো বাড়তি খরচ কোনো খাতে নেই। পিকনিক টিকনিক হলে আলাদাভাবে আমরা চাঁদা দিই। তো 6000 টাকা হইল, তখন তো অলরেডি আমাদের ইনকাম বেড়ে দ্বিগুণ হয়ে গেল। তখনও বছর শেষে খাবার 2 বাটি, কিন্তু ব্যালেন্স কেন নাই, আয় ব্যয় কেন সমান হলো?